শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে। এবারেও চট্টগ্রাম তাফসীর মাহফিল গত শুক্রবারে শেষ হলো। 5 দিনে 30 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে বছর। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআন শরীফ, আল্লাহ নবীর জীবন্ত মুজিজা। দুনিয়ায় আল্লাহ পাক নবীদের পাঠিয়েছেন, এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এক এক ধরনের সম্মান। কারো উপরে কাউকে আল্লাহ পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করায় আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া। ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে। নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে, আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবার শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সবথেকে বেশি জরুরি। এর থেকে বেশি জরুরি আর কিছু না। 1 নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে। ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
রব, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য, যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের 3টে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? 3টা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআন হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়, এরকম কেউ কি বলছে? স্বপ্নও বলে কি হয়, স্বপ্নও কেউ বলে। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই, সব ওপেন সিক্রেট আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবি জাবি নেতা দিয়ে বলেন নাই। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে দুই ধরনের মানুষেরাই, একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, জান নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই, কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওই সব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজতে পাবেন। আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন, আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিক। পারবে বলতে? না। একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবেন, সুবহানাল্লাহ বলুন। একটা মিশনকে পাবেন, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মিথ্যা বলেন না, নবীরা মাসুম।
নবীরা বেগুনাহ, কোন গুনাহ করেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা দেখেন। যার কথা শুনবেন তার সম্পর্কে তো আগে একটা ধারণা হইতে হবে। নবীর কথা মতো চলবো, রাজনৈতিক নেতাদের কথা মতো চলবো না, দার্শনিক রাজনৈতিক নেতা এদের কথা মতো চলবো না, নবীদের কথা মতোই চলবো। কারণ কি? কারণ প্রত্যেক ব্যক্তির, সাধারণ মানুষের পদস্খলন ঘটেই, ভুল হয়। নবীদের ভুল হয় না, কারণ আল্লাহ নিজে তাদেরকে কন্ট্রোল করে। কথা কি বুঝে আসে? এবার লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোতে এবং রাতের আধারে আমার ভিতরে আমার যেসব আচরণ, আমার চালচলন, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার মুআমালাত, আমার মুআশারাত, যা কিছু দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সব বলো, কোনো কথা বাদ রেখো না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বানিয়েছেন মডেল, তিনি হলেন আদর্শ, গোটা বিশ্ববাসীর জন্য তিনি আদর্শ। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ হতেছেন তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরেই তোমাদের আদর্শ আমি রেখে দিয়েছি। দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে, তার ক্যারেক্টারে, তার আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহান চরিত্র আপনার। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্রবান আকাশে, নিচে, জমিনের উপরে আল্লাহ পাক আর বানাননি। সেই জন্য নবীদের কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক তাই বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। ওয়া মিনহা জাইর, যেখানে আছে বাঁকা পথ, এই পৃথিবীতে বাঁকা পথ আছে বলেই তো সোজা পথের কথা আল্লাহ পাক বলছেন, ঠিক কিনা কোন? সত্য কিনা? এই বাঁকা পথগুলি কারা তৈরি করেছে? মানুষ তৈরি করেছে, শয়তান তৈরি করেছে, শয়তানের পথ অনুসরণ করেছে মানুষ। এই জন্য আল্লাহ পাক বলছেন, নবী, আমি নবী পাঠাবো পৃথিবীতে, সেই নবীদের পথ অনুসরণ করে তোমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই জন্য তাদেরকে তাওহীদ বুঝাইছেন। বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে পড়েন, লা ইলাহা। কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এক আল্লাহর আনুগত্য করো, দাসত্ব করো আল্লাহ পাকের, গোলামি করো আল্লাহ রাব্বুল আলামিনের। এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, আমার আনুগত্য করো, কেউ বলেননি। কোন নবী কি বলেছেন যে আমার গোলামি করো? না। সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে এক আল্লাহর গোলামি করো, তার আনুগত্য করো। এই দাবি তারা তুলেছেন, এই কথা তারা বলেছেন, এবং এই দাওয়াত দিয়েছেন তারা কিতাব দিয়ে, নিজের মন গড়া কথা নয়। আল্লাহর নবী তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, হেরা পাহাড় থেকে নেমে এলেন।  कवि बोलते हैं, उतर कर गारे हिरा से,                                                                                    क          क
सूए कौम आया, उतर कर गारे हिरा से सूए कौम आया, और एक नुस्खे किमिया साथ लाया। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে আসলেন পরশ পাথর কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারাই এলো, লোহাগুলি সোনা হয়ে গেল, পাথরগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পৃথিবীতে মানুষ কোরআনের কাছে যদি আবার আসে, নবীর পথ যদি আবার অনুসরণ করতে পারে, তাহলেই মানুষ মুক্তি পাবে, নাজাত পাবে। অন্য কোন পথে মানুষের মুক্তি নাই, নাজাত নাই। একথা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল, যত দেরিতে বুঝবো ততই অমঙ্গল। মানুষের তৈরি করা মতবাদগুলি ছেড়ে দিতে হবে। মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই। তার কথা মানলেই শান্তি, তার কথা না মানলেই অশান্তি। কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোন পথ অনুসরণ করতে চাও? যদি তা করো, তোমরা লক্ষ্য করে দেখো ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, তাকাও, লক্ষ্য করো, দেখো আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌর রাজি সব হুকুম মানে কার? সবাই বলেন হুকুম মানে কার? তাই তো সেখানে শান্তি, আর যেখানে মানে না সেখানেই অশান্তি। জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে। পানির ভিতরে মাছেরা, জলচর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে। মহাশূন্যের ভিতরে গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব দৌড়াদৌড়ি করে, মারামারি হয় না, সংঘর্ষ হয় না, সব আরামে আছে। আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে। মানুষ এই পৃথিবীতে বসবাস করে, আল্লাহর আইন যারা মানে শান্তি পায়, আইন মানে না শান্তি পায় না। শান্তি পেতে হলে আল্লাহর আইন মানা লাগবে। আমি বিভিন্ন সময় বলি যে দেখেন, মানুষকে বুঝাবার জন্য, আমাদের দেশটা হলো সব থেকে ভালো দেশ, সুন্দর দেশ। এখানে খাবার পাওয়া যায়, এখানে মাছ আছে, গোশ আছে, পানি আছে, গাছ আছে, সব আছে। কোন জিনিসের অভাব নাই আমাদের দেশে, ঠিক কিনা? সব পাওয়া যায় এখানে। কিন্তু আমরা না খাইয়া মরি। আর যাদের দেশে কিছু নাই, খালি পাহাড়, মরুভূমি, তাদের খাবারের অভাব নাই, তারা খায়, তাদের স্বাস্থ্য ভালো থাকে। আর আমাদের দেশের মানুষ আস্তে আস্তে না খাইয়া বহু লোক মারা যায়। কারণটা হলো আল্লাহর আইন মানার মধ্যে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এটা আল্লাহ পাকের ওয়াদা। আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব। আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক, আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক। সেই জন্য নবী পাঠাইছেন, আর নবীরা সেই পথ দেখাইছেন। আমরা মনে করি নবীর পথ বলতেই মনে করি নবীর পথ দাড়ি, টুপি, জামা, খেলাল করা, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, সুরমা লাগানো, আতর লাগানো। এর থেকে নবীর আর কোনো কাজ ছিল বলে আমরা জানি না, ঠিক কিনা বলে? এই খালি আল্লাহ পাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায়,
দাড়ি রাখবে, লম্বা জামা গায়ে দেবে, মেসওয়াক করবে, এইগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে নাকি কিছু? আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন, তাহলে এই সব কথা বলে মার খাবে, এটার কি কোন প্রশ্ন ওঠে? মার খাবে কেন? বলেন, নবীরা মার খান নাই? মার খেয়েছেন কিনা? দেশের থেকে তাড়াই দিছে কিনা? মেরেছে, গালি দিয়েছে, দেশ থেকে নির্বাসিত করেছে। কেন? কারণ একটি মাত্র কারণ, নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারই গোলামি করো, তার ইবাদত করো। এই কথা বলার পর রাষ্ট্র শক্তি বুঝতে পেরেছে আমরা দেশ চালাই, আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায়, সুতরাং বাধা দাও। বাধা তখনই এলো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলেছিলেন, পড়ো ফেরাউন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, কই থেকে নতুন এক ইলাহ তুমি নিয়ে আসছো? নমরুদ বলেছে, মান আশাদ্দু মিন্না কুওয়া আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে আর কার শক্তি আছে, আমি তোমাদের বড় রব। এই সব কথা তারা দাবি করেছে। আর নবীরা বলেছেন, জমিন হচ্ছে আল্লাহ। জমিন কার? সবাই বলেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? মানুষ কার? বাতাস কার? আকাশ কার? আইন চলবে কার? নবীরা এই ঠিক এই কাজটি করার জন্যই এসেছেন। জমিন আল্লাহর, মানুষ আল্লাহর, আইন চলবে আল্লাহ, এই দায়িত্ব পালন করতে নবীরা এসেছেন। আর সেই জন্যই নবীদেরকে বাধা দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক বলেছেন, আমি পথ দেখাবো, তুমি খাবা। পৃথিবীতে খাইয়া পড়িয়া যদি আরামে থাকতে চাও, মানুষের ফান্ডামেন্টাল রাইটস পাঁচটা, মৌলিক অধিকার কয়টা? পাঁচটা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই পাঁচটি মৌলিক অধিকার। কে দেবে এই অধিকার? কে দেবে এই অধিকার? যতজনকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পর নিজেদের অধিকারই আদায় করে, মানুষের অধিকার আদায় করতে এগিয়ে আসে না। যখন ক্ষমতায় থাকে টের পাওয়া যায় না, ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় কত হাজার হাজার কোটি টাকা নিজেদের জন্য তারা খরচ করেছে। এ কথাগুলি সত্য কিনা বলুন? সেই জন্য আপনি আপনার দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব মানুষের তৈরি করা আইনের উপরে ছেড়ে দিতে পারেন না। আইন তৈরি করবেন আল্লাহ, সেই জন্য নবী পাঠাইছেন। নবী আপনার টুপি কেমনে হবে, দাড়ি কেমনে হবে, শুধুমাত্র এগুলির জন্য না। তবে এটাও মনে রাখবেন যে আমি দাড়ি টুপিকে তুচ্ছ করছি তা আপনারা মনে করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না শিখাইছেন। দাড়ি টুপি তো ভালো, টয়লেটে কেমনে যাবেন তাও শিখাইছেন, ঠিক কিনা? নখ কেমনে কাটবেন তাও শিখিয়েছেন। এক কথায় টয়লেটে যাওয়া থেকে শুরু করে, মুরগির ফার্ম থেকে শুরু করে, জাতিসংঘ চালানো পর্যন্ত, পৃথিবী চালানো পর্যন্ত শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।